আজ আমি বুন্দিয়া তৈরির এমন একটি রেসিপি দেখাবো যেভাবে তৈরি করলে মুহূর্তের মধ্যে যত খুশি বুন্দিয়া তৈরি করে নিতে পারবেন আর বুন্দিয়াগুলো হবে একদম পারফেক্ট। আসসালামু আলাইকুম, রোজিসিবি চ্যানেলে সকলকে স্বাগত। সাধারণত আমরা ঘরোয়াভাবে ছাঁচ ছাড়াই যে বুন্দিয়াগুলো তৈরি করে থাকি সেটা তেলে ছাড়ার সময় খুব অল্প পরিমাণে পড়ে, এতে কাঙ্ক্ষিত পরিমাণ বুন্দিয়া তেলের মধ্যে পড়তে পড়তে আগে যে বুন্দিয়াগুলো পড়েছে সেগুলো পুড়ে যায়। আজকে আমি যে পদ্ধতি দেখাবো এই পদ্ধতিতে মুহূর্তের মধ্যে শত শত বুন্দিয়া একই সাথে তেলে পড়বে আর সবগুলো বুন্দিয়া একই রকম ভাজা হবে। একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। বুন্দিয়া তৈরির জন্য আমি মোট 1.5 কাপ বেসন নেব আর বেসনটাকে প্রথমে চেলে নেব। বেসনটা চেলে নিলে পানি দিয়ে বুন্দিয়ার ব্যাটার তৈরির সময় বেসন দলা পেকে থাকবে না আর তাড়াতাড়ি মিশে যাবে। অল্প অল্প করে বেসন চালনিতে দেব আর চেলে নেব। সম্পূর্ণ বেসন আমি চেলে নিয়েছি। এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা সঠিকভাবে তৈরি না করা হলে বুন্দিয়া পারফেক্ট হবে না, তাই ব্যাটার তৈরির উপরে বুন্দিয়া ভালো না খারাপ হবে সেটা নির্ভর করে। ব্যাটার তৈরি শেষে আমার 1.5 কাপ বেসনের জন্য কতটুকু পানি লেগেছে সেটা বলে দেব। দেখুন 1 কাপ পানি আমার শেষ হয়ে গিয়েছে, আরও এতটুকু পানি আমি বাড়তি নিয়েছি। যে কাপের 1.5 কাপ বেসন নিয়েছি সেই কাপের মাপে 1 কাপের একটু সামান্য বেশি পানি লেগেছে আমার ব্যাটারটা তৈরি করতে। এবার দেখুন ব্যাটারের ঘনত্ব কেমন হবে। উপর থেকে ব্যাটারটা ছেড়ে দিলে দাগটা কিছু সময় স্পষ্ট থাকবে, তারপর মিশে যাবে। এমন হলে বুঝতে হবে ব্যাটারের ঘনত্ব ঠিক আছে। ব্যাটারটাকে আমি 5 থেকে 7 মিনিটের মতো এভাবে একটু হাতা দিয়ে মিশিয়ে নেব, এতে বুন্দিয়াটা অনেক ভালো হবে। এখানে আমি একটা বাটি নিয়েছি, এতে আলাদা করে কিছু ব্যাটার নিয়ে নেব। বাটিতে তুলে রাখা ব্যাটারের মধ্যে কিছুটা রেড ফুড কালার দিয়ে দেব। দোকানের তৈরি বুন্দিয়ার মধ্যে রেড কালারের কিছু বুন্দিয়া থাকে যেগুলো দেখতে ভালো লাগে, তবে এটা টোটালি অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। ফুড কালার ছাড়াও পারফেক্ট বুন্দিয়া হবে। এখন বুন্দিয়াগুলো ভেজে নেওয়ার পালা। এজন্য কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে ফোটায় ফোটায় ব্যাটার দেওয়ার সাথে সাথে যদি ফুলে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে তেলটা ঠিকমতো গরম হয়েছে। তেল ঠিকমতো গরম না হলে বুন্দিয়া তেলে ছাড়লে ভেসে উঠতে দেরি হবে আর একটার সাথে আরেকটা লেগে চ্যাপ্টা হয়ে যাবে। আমি তেলটা ঠিকমতো গরম করে নিয়েছি। এখন স্টিলের এরকম একটি চালনি নিয়েছি, এটা অসংখ্য ছিদ্রযুক্ত একটা চালনি, দেখতেই পাচ্ছেন। এর পরিবর্তে আপনারা ঘরে থাকা ছিদ্রযুক্ত যে কোনো চালনি বা হাতা ব্যবহার করতে পারেন। দেখুন মাশাআল্লাহ, চালনিতে ব্যাটার দেওয়ার সাথে সাথে কেমন শত শত ফোঁটায় বুন্দিয়া তেলের মধ্যে পড়ছে আর শেপটাও আলহামদুলিল্লাহ পারফেক্ট হচ্ছে। এখন এই বুন্দিয়াগুলোকে আমি উল্টে পাল্টে সর্বোচ্চ 1 মিনিটের মতো ভেজে নেব। যেহেতু তেলটা অনেক গরম তাই 1 মিনিটের বেশি ভাজা লাগবে না। তো আমি আমার এই ব্যাচের বুন্দিয়াগুলো ভেজে নিয়েছি, এখন এগুলো তুলে নেব। এবার আমি লাল কালারের কিছু বুন্দিয়া ভেজে দেখাবো। একইভাবে আমি কিছুটা ব্যাটার স্ট্রেনারের উপরে ছড়িয়ে দেব আর তেল থেকে কিছুটা উপরে ধরে রাখবো, নাড়াচাড়া করা যাবে না। মাশাআল্লাহ, এই বুন্দিয়াগুলো পারফেক্ট হয়েছে। এই বুন্দিয়াগুলো মিনিট খানিক ভেজে তারপর এগুলো তুলে নেব। তেল থেকে তোলার পরেও কিছুটা কালার হবে, তাই বেশি কালার করে ভাজতে হবে না। এবার পারফেক্ট বুন্দিয়া তৈরির জন্য কিছু টিপস যেগুলো অবশ্যই ফলো করতে হবে। টিপসগুলো হচ্ছে, বুন্দিয়ার ব্যাটার সঠিক ঘনত্বে তৈরি করতে হবে, তবে ব্যাটার পাতলা হয়ে গেলে ফোটায় ফোটায় না পড়ে সুতার মতো একাধারে পড়তে থাকবে, যাতে বুন্দিয়ার গোল শেপ হবে না। আবার গাঢ় হয়ে গেলে ব্যাটার নিচে পড়তে চাইবে না। তেল ভিডিওতে যেভাবে দেখিয়েছি সেভাবে গরম করে নিতে হবে। স্ট্রেনার তেলের থেকে কিছুটা উপরে রাখতে হবে। এই টিপসগুলো ফলো করলে ইনশাল্লাহ পারফেক্ট বুন্দিয়া তৈরি করতে পারবেন। তো একইভাবে আমি আমার সবগুলো বুন্দিয়া তৈরি করে নিয়েছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে বুন্দিয়াগুলো। চাইলে এই পর্যায়ে বুন্দিয়াগুলো সংরক্ষণ করতে পারেন আর যখন প্রয়োজন তখন শিরায় মিশিয়ে তৈরি করে নিতে পারেন। এগুলো আমি কতটা ক্রিস্পি হয়েছে সেটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এবার শিরা তৈরির পালা। প্যানের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। 1 কাপ চিনির বিপরীতে 1/2 কাপ পানি দিয়ে দেব। যতটুকু চিনি তার অর্ধেক পরিমাণ পানি দিলে মিষ্টির ব্যালেন্স এবং শিরাটা পারফেক্ট হবে। জাল করে চিনি গলিয়ে একটা বলক দিয়ে নিয়েছি।
ঠান্ডা হওয়ার পরে শিরাটা যাতে জমে না যায় এজন্য কিছুটা লেবুর রস দিয়ে দিয়েছি। সুন্দর একটা ফ্লেভারের জন্য 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। ফাইনালি শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় বুন্দিয়াগুলো এর মধ্যে দিয়ে দেব। শিরার সাথে বুন্দিয়াগুলো নাড়াচাড়া করে মিশিয়ে দেব। দেখুন শিরার পরিমাণ অনেক বেশি মনে হচ্ছে, তবে রসটা আস্তে আস্তে বুন্দিয়ার মধ্যে ঢুকে যাবে। এখন ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দেব। আপনারা চাইলে 8-10 মিনিটের মতো লো আঁচে চুলায় জাল করে নিতে পারেন। প্রায় 1.5 ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন শিরাটা কিন্তু বুন্দিয়ার মধ্যে খুব ভালোভাবে ঢুকে গিয়েছে। এখন পরিবেশন করার পালা। বাড়িতে এভাবে সময় বাঁচিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে বুন্দিয়া তৈরি করে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। শেষ করছি। আল্লাহ হাফেজ।